আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন হিসেবে আমরা বুঝে থাকি, জেনে থাকি, দাবি করে থাকি, আমরা যে ঈমানদারদের জন্য দায়িত্ব কর্তব্য হলো যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা, সেই সমস্ত বিষয়গুলো আমরা ঈমান আনলাম কিনা, সেই সমস্ত বিষয়গুলোর প্রতি আমরা ঈমান এনেছি কিনা সেগুলো পরীক্ষা করা। ইতিপূর্বে আমরা ঈমানের অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছি, যে সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আজ আমরা কতিপয় ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা করব। সম্মানিত বন্ধুরা, কোরআন মাজিদকে সম্মান করা এটি ঈমানের একটি অঙ্গ বা ঈমানের একটি অংশ। আল কোরআনের শিক্ষা, প্রশিক্ষণ, সংরক্ষণ এবং তার নির্দেশ অনুযায়ী হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে চলাই হচ্ছে মূলত কোরআন মাজিদকে সম্মান করা। যেসব বিষয়ে আল কোরআন মানুষকে সতর্ক করেছে এবং ভয় দেখিয়েছে, যেসব বিষয়ে ভয় করা এবং সতর্ক থাকার নাম আল্লাহ ভীতি বা তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে দেখতে পেত আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত বিদীর্ণ হয়ে যেত। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়াসমাহু ইল্লা মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু বলেন, নিঃসন্দেহে এই কোরআন মহা সম্মানিত, কিতাব আকারে লিখিত, সংরক্ষিত, পবিত্রগণ ছাড়া আর কেউ এটি স্পর্শ করে না। বিশ্বজাহানের রবের পক্ষ থেকে এটি নাজিলকৃত। সূরা আর-রাদে বলা হয়েছে, ওয়ালাউ আন্না কুরআনান সাইয়ারাতু বিহি জিবালু আও কুতআত বিহি আরদা আও কাম বিহি মাউতা বালিল্লাহুল উমুর জামিয়া। যদি কোরআন এমন হতো যার সাহায্য পাহাড় চলমান হয় অথবা জমিন বিদীর্ণ হয় কিংবা মৃত্যুর কথা বলে, তবে কেমন হতো? বরং সব কাজ তো আল্লাহরই হাতে। সহিহ আল বুখারীতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আও খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে মর্যাদাবান বা উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং কোরআনকে শিক্ষা দেয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াদু হাযাল কুরআন ফাহুয়া আল্লাযী নাফসু মাহমুদ বাইনা লাহু আশাদ্দু তাফাতু মিন ইবিলি ওয়া উকুলহা। তোমরা আল কোরআনকে মুখস্থ অংশের প্রতি লক্ষ্য রেখো, যার হাতে মুহাম্মাদের প্রাণ। আমি সেই সত্তার শপথ করে বলছি, আল কোরআনের মুখস্থ সূরা বা আয়াতসমূহ মানুষের মন থেকে এক পা বাঁধা উটের চেয়েও দ্রুত পালায়ন পর, অর্থাৎ মুখস্থ অংশ মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটো ব্যাপারে ছাড়া ঈর্ষা করা যায় না। একটি হচ্ছে যাকে আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সে দিনরাত সেই অনুযায়ী আমল করে। অপরটি হচ্ছে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন এবং সেই ধন সম্পদ সে রাত দিন আল্লাহর পথে খরচ করে। এক্ষেত্রে তাদের চেয়ে বেশি আমল ও দান করার চেষ্টা করাকে ঈর্ষা বলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা এক জাতির উত্থান ঘটান, আবার আরেক জাতির পতন ঘটান। সর্বোপরি বলা যায় যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআনের মতো জীবন গড়া, এটা হলো ঈমানের অঙ্গ বা প্রত্যঙ্গ। অতএব কোরআনের মাজিদের প্রতি সম্মান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদত বندگی করার জন্য পাক পবিত্রতাকে নির্ধারণ করে দিয়েছেন, পাক পবিত্র ছাড়া যে সমস্ত ইবাদত বندگی করা যায় না, এমনকি শরীর পাক পবিত্র না হলে এই সমস্ত ইবাদত
বা যেমন কোরআনের স্পর্শ পর্যন্ত করা যায় না, সেই বিষয়গুলো সম্পর্কে ঈমান রাখতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। পবিত্রতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখমণ্ডল দুহাত কোণ পর্যন্ত তোমার গোড়ালি ধুয়ে নাও। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওজন দণ্ডের অর্থাৎ মিজান পরিমাপকে পরিপূর্ণ করে দেবে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে। নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি, সদকা হচ্ছে প্রমাণ, সবর হচ্ছে জাতি। প্রত্যেকটি ভোরে প্রত্যেক মানুষ আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়, তার আমল দ্বারা নিজেকে রক্ষা করে কিংবা ধ্বংস করে। অর্থাৎ পবিত্রতার মাধ্যমে হলো ইমানের একটা অর্ধেক। ইমানের অর্ধেক বলতে পবিত্রতা অর্জন ছাড়া কোন আমলে যেহেতু গ্রহণযোগ্য নয়, সেহেতু পবিত্রতা হলো ইমানের অর্ধেক। সুতরাং আমরা জেনে নিলাম যে পবিত্রতা অর্জন করার, এটির প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের একটি অংশ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম আরেকটি হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকাতু মিনাল গুলুল। মহান ও পরাক্রমশালী আল্লাহ পবিত্রতা ছাড়া নামাজ এবং অবৈধভাবে অর্জিত সম্পদের দান কবুল করেন না। অর্থাৎ অবৈধ সম্পদ দ্বারা আপনি দান করলে সেটি কবুল হবে না, এবং পবিত্রতা ছাড়া নামাজ আদায় করলে ওই নামাজও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৃঢ় থাকো, দ্বিধাগ্রস্ত হয়ে না, জেনে রাখো তোমাদের সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ, আর মুমিন ছাড়া কেউ ওযুকে সংরক্ষণ করে না। হাইয়ান ইবনু আদম থেকে হালিমি রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ঈমান বলে অভিহিত করেছেন, যেমন আল কোরআনে বলা হয়েছে, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমান অর্থাৎ বাইতুল মাকদাস এর দিকে মুখ করে নামাজকে নষ্ট হতে দেবেন না। এই আয়াতে আলোকে বোঝা যায়, পবিত্রতা যদি ঈমানের অর্ধেক হয়, তাহলে অবশিষ্ট অর্ধেক হচ্ছে নামাজ বা ঈমানের সাথে অবহিত করা হয়েছে। সুতরাং সম্মানিত বন্ধুরা, পবিত্রতা যে অর্জন করতে হবে, এটির প্রতি বিশ্বাস স্থাপন করা, এটি একটি ঈমানের অংশ। আমরা যদি পরিপূর্ণ ঈমানদার দাবি করি, আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাই, তাহলে ঈমানের এই সমস্ত শাখা প্রশাখা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত বন্ধুরা, নামাজের প্রতি বিশ্বাস স্থাপন করা এটি ঈমানের একটি অঙ্গ। ঈমানের দায়িত্ব ঈমানদার হিসাবে কর্তব্য। দৈনিক 5 বার সালাত প্রতিষ্ঠা করাকে অবশ্যকীয় ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা কানাল্লাহু লিইউদিউ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবে না তথা নামাজকে নষ্ট করে দেবেন না। ব্যাপারটি এমন নয়। আরো বলা হয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। সূরা আন-নিসায় বলা হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় মুমিনদের উপর নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত মতো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শারিকি ওয়াল কুফরি তারকুস সালাত। অবশ্যই একজন ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তথা নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? জবাব বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময় নামাজ আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, বাপ মায়ের সাথে সদা আচরণ করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, জিহাদ ফিস সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু জামাআতু আফদালু মিনাস সালাতি আল-ফাদু বাইনা ওয়া 20 দারাজা।
জামাআতের সাথে নামাজ পড়া একাকী নামাজ থেকে 700 গুণ বেশি মর্যাদা সম্পূর্ণ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমানের ফরজ নামাজের সময় উপস্থিত হয়, তখন সে যদি উত্তম রূপে উজু করে এবং একান্ত বিনয় ও নম্রতার সাথে রুকু সিজদা আদায় করে, তাহলে সে কবিরা গুনাহ লিপ্ত না হওয়া পর্যন্ত আগের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা ঈমান পর্ব নিয়ে আলোচনা করতেছি, ঈমানের শাখা প্রশাখাগুলো নিয়ে আলোচনা করতেছি। সুতরাং আমরা বুঝলাম যে পবিত্র কোরআনের সম্মান করতে হবে, পাক পবিত্রতা অর্জন করতে হবে, সালাত তথা নামাজ আদায় করতে হবে। এগুলো হলো ঈমানের অঙ্গ বা প্রত্যঙ্গ, ঈমানের শাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে বুঝে খাঁটি মুমিন ঈমানদার হিসাবে কবুল করে নিন। আমরা যাতে আমাদের নিজেদেরকে খাঁটি ঈমানদার হিসাবে প্রমাণ করতে পারি আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া